গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আজকে ব্রেকফাস্টের জন্য 1 কাপ চা আর তার সাথে একটু হালকা চিড়ে ভাজা নিয়েছি। তো ওটাই আজকে খেয়ে নিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। রাতের যত বাসন ছিল সবকে পরিষ্কার করে তারপরে চা করে নিয়েছিলাম। তো প্রতিদিন তোমাদেরকে একই ভিডিও দেখাতে ইচ্ছে করে না, সবসময় মনে হয় একটু আলাদা দেখালে তোমাদেরও একঘেয়েমি আসবে না, তার জন্য ওই ভিডিও আর শেয়ার করিনি। তো তারপরে একটা বেগুন কেটে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। আর বেগুনটা আমি কিন্তু এরকম নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখি না, ওই তেলের মধ্যে একটু হালকা হলুদ দিয়ে নিই, তারপরে এই যে বেগুনটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো আর কি। এরপর বেগুনটা ভেজে নেব। তো এই নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখো। তো অনেকে মাখিয়ে রাখে, সেটাও বেশ ভালো লাগে খেতে, তো আমি এভাবেই করি। আর একটু লাল লাল করে ভাজবো, এক পিঠ ও পিঠ করে ভাজবো। তো এইভাবে করে দেখবে খুব ভালো লাগে বেগুন ভাজার স্বাদ। আর তোমরা কারা কারা বেগুন ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এক পিঠ করে ভাজা হয়েছে, হালকা হালকা লালচে ভাব এসছে। তো বেগুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। তো এরপর হচ্ছে আরেক পিঠ খুব সুন্দর করে একটু ভেজে লাল লাল করে তারপরে তুলে নেবো। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, সে বললো একটু চিকেন নিয়ে আসছি। তো আজকে ওই চিকেন হবে আর এই যে বেগুন ভাজা, ব্যাস এই দুটোই আজকের রান্নার পর্ব। তো পুরোটা তোমরা পাশে থাকো। আর ওইদিকে ভাতটাও দেখো হয়ে গেছে, ভাতটা ঢেলে নিলাম, কারণ ভাতটা হচ্ছিল তোমরা দেখছিলে। তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তেল তো ছিলই অল্প, বেগুন ভাজা তারপরে আর একটু অ্যাড করে, আর এই যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুটা দেওয়া আছে, আর একটা টমেটোকে অল্প কেটে মানে সরু সরু করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে দেবো, আর যাতে খুব সুন্দর করে ভাজা হয় তার জন্য একটু হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে দেবো। আর পেঁয়াজ আর এই টমেটো এটা হচ্ছে একটু লাল লাল করে ভাজবো, তারপরে মশলা দেব। আর মশলার জন্য কিন্তু আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম, আর ভিডিওটা তখন দেখাইনি। তো মশলাই কী কী থাকছে সেটা বলেই দিচ্ছি। আদা থাকছে, রসুন থাকছে, পেঁয়াজ থাকছে আর শুকনো লঙ্কা থাকছে, ব্যাস এইগুলো একসাথে মিক্সিতে বেটে নেব। তো পেঁয়াজটা দেখো কিছুটা কুচি দিয়েছি, কিছুটা আবার বাটা দেবো। তো পেঁয়াজ বাটা থাকলে সেটার জন্য গ্রেভিটা মানে খেতে ভালো লাগে, টেস্ট ভালো আসে। তোমরা কারা কারা এভাবে খাও, মানে বাটা ইউজ করো, সেটা আমাকে জানাবে। দেখবে যে কোনো জিনিস বাটা মশলার স্বাদই আলাদা। তো আমি শিলনোড়াতে বাটি না, অবশ্যই মিক্সিতে। আর কোনোরকম কিন্তু জল অ্যাড করি না, মশলাগুলো দিয়ে শুকনো শুকনো করে বাটি, মানে একদম দেখতেই পাচ্ছ, মানে মশলাটা দেখে বুঝতেই পারছো যে একদম জল ছাড়া আমি মিক্সিতে ঘুরিয়েছি। সত্যি জল দিলে একটু কীরকম একটা মানে হয়ে যায়, জল আমি কোনো রকমই অ্যাড করবো না, কারণ মাংসে জল থাকে, জলটা যাতে মাংস থেকে বেরিয়ে আসে, মানে মাংসের মধ্যে যে আঁশটা নিয়ে একটা জল, সেটা যেন বেরিয়ে আসে এবং মাংসটা খুব সুন্দর ভাজা মানে কষানো হয়, তার জন্যই আর কি। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এরপর হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো কালারের জন্য। আর শুকনো লঙ্কা বাটা দেওয়া তো আছেই কালারের জন্য, টমেটো কালার হয়, কিন্তু তারপরেও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তো ওটাই কালারটা আরও ভালো আসবে। আর যখনই তেল ছেড়ে যাবে তখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো। আর দেখো খুব সুন্দর গন্ধ আসছে, জানো তো, সেটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মশলা ভাজার গন্ধ যে কী ভালো লাগে সেটা মানে দূর থেকে পাওয়া যায়। আবার মাংস রান্না করলে প্রচুর গন্ধ হয়। তো এই দিকে দেখো কাশ্মীরি লঙ্কাগুলো একটু অল্প পরিমাণে দিলাম কালারের জন্য। এখন মশলাটা খুব সুন্দর করে ভেজে তারপরে মাংসটা আমি খুব সুন্দর ধুয়েছি, হালকা করে মানে কেটে রেখেছি, তো সেটা দিয়ে দেবো। আমি ম্যারিনেট করে আজকে রাখিনি, একটু অন্যভাবে রান্নাটা করছি। ম্যারিনেট করে না রাখলেও চলে, কারণ হলুদ মশলা সব তো দেওয়াই আছে মানে মশলার মধ্যে। আর এদিকে হচ্ছে একটা আলুকে 2 টুকরো করে কেটেছি। তারপর হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ দেব, যেহেতু মাংসে কোনো ম্যারিনেট করা ছিল না, তো ওই লবণটা দিয়ে এরপর খুব সুন্দর করে মানে কোনো রকম কিন্তু জল অ্যাড করব না, একটু ভালো করে কষিয়ে নেব, ভালো করে ঢাকা দিয়ে কিন্তু কষিয়ে নেব।
তো মাংস থেকে জল বেরোবে আর একদম লো ফ্লেমে করব, আর সেই জলেই কিন্তু মাংসটা পুরো কষানো হবে, তেল ছাড়বে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো চলো তোমরা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো। তো এখন ঢাকা দিয়ে দিই, আর ততক্ষণে কিছু কাজ করি। কিছু কাজ বলতে এই যে শোকেসটা প্রচুর পরিমাণে ধুলো জমেছে, তো ভাবলাম এটা একটু মুছে নিই সুযোগে, কারণ ওদিকে মাংসটা হতে থাক আর এদিকে আমার কাজটাও হয়ে যাবে। আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই, ভাবছিলাম প্রথমে যে আজকে ভিডিও করব না, তারপর ভাবলাম না, প্রতিদিন আমি ভিডিও ছাড়বো ভেবেছি, ছাড়বো। প্রত্যেক দিন আমার ভিডিও করা একটা বলতে পারো খুব ভালো লাগে। সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে যে করি সেরকম নয়, মন থেকে করি, আর যতটুকু দেখাই ন্যাচারালি দেখিয়ে রাখি। তার জন্য এই যে শোকেসটা যে 2 দিন ছাড়াই ভালো করে একটু মুছতে হয়, কারণ ধুলোবালি পড়ে যায়। আর এই রুমটা যেহেতু ব্যবহার করা হয় না, তাই এখানে থাকা হয় না, ওই সামনের রুমটাতেই থাকি। তার জন্য এটা খুব সুন্দর করে একটু মোছামুছি করে নিলাম। তারপরে এই যে মাংসটা দেখো, জল কিন্তু অ্যাড করিনি, কি সুন্দর তেল ছেড়েছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো। তো মশলা থেকে তেল ছেড়েছে, মাংসটা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। এরপর একটু পরিমাণ মতো জল দেব। তো আর তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানাবে কমেন্টে। প্রচুর গরম, এসে ফ্যানের তলায় বসলাম আর রান্নাটা হচ্ছে। তো কীভাবে হচ্ছে সেটা তো দেখাবোই। আর আজকের ব্লগ ভিডিওটা খুব একটা বড় করলাম না, এতক্ষণ পর্যন্ত রাখছি। তোমরা অবশ্যই রান্নাটা দেখিয়ে রাখবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আজকে শরীরটা একটু খারাপ, যার জন্য খুব বড় ভিডিও করছি না। আর যারা আমার ভিডিও দেখেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো রান্নাটা কীভাবে করছি দেখো আর আমার পাশে থাকো। তারপরে এই যে পরিমাণ মতো হালকা একটু জল দিলাম, খুব বেশি জল দিইনি, আর একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তো আজকে ব্লগটা এখানেই রাখলাম, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।